বনগাঁ থেকে এবারে হাওড়াতে আপনাদের নিয়ে যাব। হাওড়ার লিলুয়ায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত ভোটদানই শুরু করা গেল না। সকাল 7টা থেকে ভোটদান শুরু হওয়ার কথা, 9টা পেরিয়ে গিয়েছে, কিন্তু ভোটদানই এখনো শুরু করা গেল না। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, কি কারণে 2 ঘন্টা পরেও এখনো ভোটদান শুরু করা গেল না? একেবারে সুব্রজিৎ, এখানে কিন্তু একটা অভিযোগ উঠছে। প্রিসাইডিং অফিসার তিনি নিজে অভিযোগ করছেন যে তার এখানে কিন্তু রীতিমতো প্রিসাইডিং অফিসারকে পোলিং এজেন্টটা চট থাপ্পড় মেরেছে, তেমনটাই অভিযোগ। এখনো পর্যন্ত মকপোল সম্পূর্ণ হয়নি, 2 ঘন্টা এখনো পর্যন্ত অতিক্রান্ত, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কিন্তু ভোটদান শুরু হয়নি, সেই বিষয়টা দেখা যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণ কথা বলছো, বুথের ভেতরে প্রিসাইডিং অফিসার তিনি আক্রান্ত। হিন্দল, একেবারে প্রিসাইডিং অফিসারের বক্তব্য যে তাকে রীতিমতো পোলিং এজেন্টরা কিন্তু চট থাপ্পড় মারতে শুরু করে। বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী যখন আসেন তখন কিন্তু তাকে রীতিমতো সেই অভিযোগ করেন তারা। তুমি দেখতে পাচ্ছ যে ভোটাররা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? 2 घंटे से 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। ভোট देखते पास গন্ডগোলের বাতাবরণ তৈরি হয়েছিল। जाने ना গন্ডগোল কি দেখেছিলেন যে প্রিসাইডিং कि खराब है मशीन इसलिए অফিসারকে মারধর করা হয়েছে? बोलेंगे 2 घंटा अभी मशीन खराब है इसीलिए খারাপ বলে তুমি বুঝতে পারছো, ভোটারদের কিন্তু দীর্ঘ লাইন, তারা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনো পর্যন্ত এখানে ভোট প্রক্রিয়া শুরু হয়নি, মকপোলও সম্পূর্ণ করা হয়নি। শুধু তাই নয়, প্রিসাইডিং অফিসার এখানে যিনি রয়েছেন তিনি সরাসরি যেটা অভিযোগ করছেন যে পোলিং এজেন্টরা তুমি পরিস্থিতির দিকে নজর রাখো।